আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, রাজনীতিক নেতৃবৃন্দ, সোশ্যাল মিডিয়ায় যারা আছেন, আমার বিশ্লেষণটা কতটুকু যুক্তিযুক্ত আপনারা খতিয়ে দেখবেন। জুলাই আন্দোলনের স্টেক হোল্ডার যারা, তারা কিন্তু জুলাই সনদের স্বাক্ষরের অনুষ্ঠানে যায়নি। এটা নিয়ে অনেকে অনেকভাবে চিন্তা ভাবনা করেছেন। জামাত গিয়েছে, বিএনপি গিয়েছে, অন্যান্য দল গেছে, 25টি দল গিয়েছে। তো মূলত যে ছাত্ররা এটা স্টেক হোল্ডার দাবিদার, তারা কিন্তু যায়নি। আপনারা একটা জিনিস খেয়াল করবেন, জামাতি এনসিপি, এনসিপি জামাত, শিবির এনসিপি, এনসিপি শিবির, সাথে আবার আমাদের নূর হোসেনের গণ অধিকার পরিষদও আছে। তারা সব কিছু মিলাই একটি, সকল কিছু মিলাই এক এবং রাজনীতি ক্ষেত্রে দেয় ভিন্ন ভিন্নভাবে দল গণনার কাজটা সিদ্ধ করে। এবং সর্বোপরি সব কয়টা মিলাইয়া আবার বিএনপি সাথে একটা আতাত আছে। তারা ভিতরে ভিতরে কে কতটি আসন নিব বিএনপির সাথে একটা দর কষাকষি করছে। যেমন জামাত যদি 30টা নিতে পারে, বিএনপি দিল। নূর হোসেনের 10টি নিতে পারলে দিব। এই এনসিপি এভাবে নিয়ে সর্বোপরি তারা ক্ষুদ্র ক্ষুদ্র দল মিলায়া এই একটা ঐক্য করার চেষ্টা করতেছে, যাতে বিএনপির সাথে দ্বিতীয় দল হিসাবে একটা মুখোমুখি করতে পারে। বিএনপির বাইরে কতটুকু তা বিশ্লেষণ করতে তা আমি জানি না। আমার ক্ষুদ্র জ্ঞান যতটুকু ধারণা, ঠিক তারা এভাবেই আগাইতেছে এবং তাদের দলীয় কার্যক্রম যাতে একটু শক্তিশালী হয় সেদিকেই জামাত ভিন্নভাবে এগিয়ে যাচ্ছে। তারা ভিতরে তাদের ক্রোধ ঠিকই আছে, মুখে হাসি খুশি দেখাচ্ছে, কিন্তু আসলে অ্যাগ্রেসিভটা কার কি এটা বিশ্লেষণ না করলে বোঝা যাবে না। আমার যতটুকু মনে হয় বিএনপিও তাদেরকে ছাড় দিছে, যখন যেটা বলতেছে স্বাক্ষর করতেছে, অনুষ্ঠানও যাইতেছে। যেহেতু গণতান্ত্রিক দল এবং ধর্মনিরপেক্ষতার দিকে কিছু দাবি তো আছে, সেহেতু হয়তোবা ক্ষমতা আরোহণের পর অনেক কিছু উলটপালট হয়ে যেতে পারে। আপনারা কি বলেন?